আপনার এই লেখাটা লিখতে মিনিমাম কত সময় লাগতো, কতটুকু রিসার্চ করতে হতো, কিন্তু সে একেবারে সাইটেশন সহ রেফারেন্সিং সহ আপনাকে লিখে দিচ্ছে উইথিন সেকেন্ড। আপনি তো বা স্বপ্ন দেখেছেন কিছুদিন আগেও এমন কিছু যদি থাকতো যে আমার একাডেমিক রাইটিং গুলো লিখে দিত ফ্রিতে কম সময়ের মধ্যে, আমি বলতাম আর হয়ে যেত সবকিছু। সেই স্বপ্নটা আপনার পূরণ হয়েছে। বিষয়টা কেমন হয় যদি আপনার একাডেমিক অ্যাসাইনমেন্টস অর্থাৎ কোর্স ওয়ার্ক গুলো কেউ একজন করে দেয়, তাও আবার ফ্রিতে, তাও আবার উইথিন সেকেন্ডস, কোনো সময় ক্ষেপণ না করে। অথবা আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছেন, একটা কভার লেটার লেখা দরকার, সাথে সাথে দরকার, উইথিন 2 মিনিটস দরকার, কিন্তু আপনি কভার লেটার লিখতে পারছেন না। আপনার লিখতে গেলেও আপনার সময় লাগছে মিনিমাম আধা ঘন্টা। কিভাবে করবেন? কেউ একজন যদি আপনাকে সেই কভার লেটার করে দেয়, তাও আবার 1 মিনিটের মধ্যে। অথবা আপনার একটা আর্টিকেল লেখা দরকার, আজকেই সাবমিট করতে হবে রেফারেন্সিং সহ, কিন্তু আপনি লিখতে পারছেন না। আপনিও তো বা স্বপ্ন দেখেছেন কিছুদিন আগেও এমন কিছু যদি থাকতো যে আমার একাডেমিক রাইটিং গুলো লিখে দিত ফ্রিতে কম সময়ের মধ্যে, আমি বলতাম আর হয়ে যেত সবকিছু। সেই স্বপ্নটা আপনার পূরণ হয়েছে। যারা স্বপ্ন দেখেননি তাদের জন্য গুড নিউজ। না, আমি আলাদিনের কোনো জাদুর চেরাগের কথা বলছি না, আমি বলছি চ্যাট জিপিটির কথা। আপনারা হয়তো বা চ্যাট জিপিটি সম্পর্কে ইতিমধ্যে অনেক কিছুই জেনে গিয়েছেন, কিন্তু আজকে আমি আলোচনা করব চ্যাট জিপিটি আপনার একাডেমিক লাইফ বা আপনার দৈনন্দিন জীবনে আপনার প্রয়োজনে কিভাবে আপনার বেসিক কাজগুলোতে কাজে লাগাতে পারে। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গেই থাকুন। তো ফার্স্ট অফ অল আমরা চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমরা এখানে যে নিউ চ্যাট অপশনটা আছে এখানে ক্লিক করব। নিউ চ্যাটে যখন আসবো আমার এখানে লেখার সুযোগ থাকবে যে চ্যাট জিপিটি আমার জন্য কি করে দিবে। তো আমি এখানে বেসিক্যালি কোনো একটা কিছু লিখে দিব যাতে করে সে অনুযায়ী আমাকে কিছু একটা রেডি করে দেয়। তো মনে করি আপনি একটা জবে অ্যাপ্লাই করবেন, মনে করি আপনি কস্টা কফিতে অ্যাপ্লাই করবেন ব্যারিস্টা পজিশনের জন্য। তো আপনার একটা কভার লেটার চেয়েছে, তো আপনি কভার লেটার হুটহাট করে প্রিপেয়ার করে দিতে পারছেন না বা একটু সময় লাগে এটা করতে স্বাভাবিকভাবেই। তো আপনি কি করবেন, এখানে জাস্ট কমান্ড করবেন যে চ্যাট জিপিটি আপনাকে কি লিখে দেবে। আমি এখানে লিখলাম রাইট এ কভার লেটার ফর এ ব্যারিস্টা পজিশন অ্যাট কস্টা কফি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এন্টার দিব। দেওয়ার সাথে সাথেই দেখুন একটা রেসপন্স আপনাকে দিয়ে দিচ্ছে চ্যাট জিপিটি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা রেসপন্স সে দিয়ে দিচ্ছে, জেনারেট করে দিচ্ছে যে আপনার কভার লেটারটা কিরকম হওয়া উচিত। উইথিন এ সেকেন্ড আপনার হোল কভার লেটারটা প্রিপেয়ার করে দিয়েছে। হ্যাভিং সেড দ্যাট, আপনি কি ব্লাইন্ডলি এটা কপি পেস্ট করেই ইউজ করে ফেলবেন? অবশ্যই না, কারণ আপনি পুরোটা পড়তে হবে। এমন কিছু ইনফরমেশন সে এখানে দিতে পারে যেগুলো আপনার সাথে রিলেভেন্ট নাও হতে পারে। সাপোজ আপনি একজন বিগিনার, এর আগে কোনো সময় ব্যারিস্টা পজিশনে কাজ করেননি, তো এক্ষেত্রে আপনার কভার লেটারটা সে অনুযায়ী হওয়া উচিত। কিন্তু এখানে আপনি খেয়াল করলে একটু দেখতে পারবেন কি লিখেছে। I have over 2 years of experience in the hospitality industry where I have honed my skills in preparing a wide variety of coffee beverages. এখানে হচ্ছে বিষয় পুরোপুরি ঠিক ছিল এতক্ষণ পর্যন্ত, বাট এখানে দেখুন সে বলছে যে আপনার 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে এই ইন্ডাস্ট্রিতে এবং আপনি জানেন কিভাবে বিভিন্ন কফি বেভারেজেস আপনি প্রিপেয়ার করতে। আসলে এই তথ্যটা কি আপনার সাথে যায়? সাপোজ আপনি একজন বিগিনার, আপনি কখনো এর আগে কফি রিলেটেড কাজ করেননি বা কফি শপে কাজ করেননি, আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু এইখানে এই ইনফরমেশনটা দেয়া আছে। তার মানে কি এই ইনফরমেশন আপনি কপি পেস্ট জাস্ট করবেন, করে ইউজ করে দিবেন? অবশ্যই না, কারণ এটা ভুল ইনফরমেশন দেওয়া হয়ে যাবে। এক্ষেত্রে আপনার কি করা উচিত? এক্ষেত্রে চ্যাট জিপিটিকে বলা উচিত যে আপনার জন্য একটা করে দিতে যেটা আপনার সাথে যায়। এখন কি আপনি নিজে নিজে এটা এমেন্ড করবেন? হ্যাঁ, আপনি চাইলে নিজে নিজে এমেন্ড করতে পারেন, আপনার মতো করে এটাকে প্রিপেয়ার করতে পারবেন বা সাজাতে পারেন, এই লেখাটাকে খুব ইজিলি এটা করতে পারবেন। বাট আমি এত প্যারা নিতে চাই না, আমি চাই চ্যাট জিপিটি আমাকে এটা করে দিক। তখন আমি চ্যাট জিপিটিকে এখানে আরেকটা কমান্ড দেই যে রাইট ওয়ান ফর এ বিগিনার। সাপোজ আপনি একজন বিগিনার, তো এই ক্ষেত্রে আমি তাকে বললাম যে বিগিনারের জন্য একটা করে দাও। তো এখন সে দেখুন নতুন করে আর একটা প্রিপেয়ার করে দিচ্ছে আমাকে, এবং এটা নিশ্চিতভাবে একজন বিগিনারের সাথে যায় এরকম করে দিচ্ছে। তো এখানে সে কি লিখছে, অনেক কিছু চেঞ্জ করে দেবে আপনাকে আগেরটা থেকে, অনেক
চেঞ্জেস সে দিয়ে দিবে এবং এটা নিশ্চিতভাবে বিগিনারদের সাথে যাতে চায় সেরকম করে দিবে। এখানে এই প্যারাটা আপনি দেখুন যে অংশটা আমি মার্ক করলাম, while I do not have any previous experience working as barrister position, I am eager to learn and I'm confident that my positive attitude and work ethic will enable me to quickly adapt to the রোল। তার মানে হচ্ছে সে অলরেডি এটা স্বীকার করে ফেলতেছে কাভার লেটারেই যে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট আমি খুবই ইগার নতুন কিছু শেখার জন্য, এবং এটা আপনার অ্যাজ এ বিগিনার আপনার জন্য কিন্তু এটা পারফেক্টলি যায়। সুতরাং ChatGPT কে আপনি যেভাবে ইউজ করবেন, যেভাবে তাকে কমান্ড দিবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে সে করে দিবে। এখন আমরা যাই নতুন কিছুতে, আমি আরেকটা নিউ চ্যাটে যাব, এখানে ক্লিক করব, গিয়ে আমি এখানে লিখব রাইট অ্যান আর্টিকেল। আপনার টপিকটা কি হতে পারে, সাপোজ আমি দিয়ে দিলাম একটা টপিক হচ্ছে রাইট অ্যান আর্টিকেল, মেবি আপনি কোনো একটা এসে লিখাবেন, তো আমি দিলাম এসে, মনে করি রাইট অ্যান এসে অন ইউটিউব। আপনার টপিক অনুযায়ী আপনি লিখবেন, আমি মনে করি আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিলাম ইউটিউব, রাইট অ্যান এসে অন ইউটিউব। এই যে দেখুন সে একটা ইউটিউবের উপর এসে লিখে দিচ্ছে আমাকে, খুব ইজিলি অল্প সময়ের মধ্যে জেনারেট করে দিচ্ছে একটা এসে। নেই তো মনে করেন আপনার কোর্স ওয়ার্ক করতে গেলেন এবং আপনার কোর্স ওয়ার্ক করতে গিয়ে কোর্স ওয়ার্কে আপনার অনেক লেখালেখি লাগে, যারা বিদেশে পড়াশোনা করেন তারা হয়তো রিলেট করতে পারেন, তো তারা খুব ইজিলি জিপিটিকে ইউটিলাইজ করে এটা করতে পারছেন। তো আমি একটা কমান্ড দিয়েছি যে রাইট অ্যান এসে অন ইউটিউব, সে কিন্তু আমাকে ইউটিউবের উপর একটা সুন্দর করে একটা এসে লিখে দিল। এই দেখুন অনেকগুলো প্যারাগ্রাফ সহ একটা এসে আমাকে লিখে দিল একেবারে প্রফেশনাল ওয়েতে। তো আমি বললাম যে আমার এসেটা দরকার হচ্ছে উইথ সাইটেশন, মনে করি আপনার রেফারেন্সিং করা দরকার, এটাকে সাইটেশন সহ দেওয়া দরকার। আমি তাকে বলে দিলাম এই নিচে আবার যে রাইট ওয়ান উইথ সাইটেশন। তখন আমি ক্লিক করার সাথে সাথে সে বললো শিওর হেয়ারস অ্যান্ড এসে অন ইউটিউব উইথ সাইটেশন। সাথে সাথে সে আমাকে আরেকটা লেখা দিচ্ছে সাইটেশন সহ। এই যে দেখুন অলরেডি এখানে দেয়া আছে সাইটেশন, এবং এই হচ্ছে মজাটা, আসলে আপনি ঠিক যেভাবে চাবেন সেভাবেই আপনাকে সে করে দিবে আপনার চাহিদা মতো। এই যে রেফারেন্স সহ, এই যে রেফারেন্সের লিস্ট সহ সে করে দিচ্ছে, একবারে লিঙ্কটিং সহ সবকিছু সে দিয়ে দিচ্ছে। এখন আমরা মনে করি আমাদের এত বড় এসে দরকার নাই, মনে করি আমাদের একটা প্যারাগ্রাফ দরকার বা সামারি দরকার এই লেখাটার। তখন আমি তাকে বললাম যে রাইট a summary on it। সাথে সাথে সে আমাকে একটা সামারি লিখে দিবে, আমি শিওর। এই যে দেখুন আমি যে আগে যে আর্টিকেলটা বা এসেটা লিখলাম, এরপরে সাইটেশন সহ যেটা লিখলাম সেটারই একটা সামারি সে আমাকে ছোট করে লিখে দেবে। এই যে দেখুন, এই হচ্ছে আপনার জীবনটা একেবারে সহজ করে দিচ্ছে। এখন আপনি দেখুন আপনার এই লেখাটা লিখতে মিনিমাম কত সময় লাগতো, কতটুকু রিসার্চ করতে হতো, কিন্তু সে একেবারে সাইটেশন সহ রেফারেন্সিং সহ আপনাকে লিখে দিচ্ছে উইথিন সেকেন্ড, এবং আপনি ঠিক যেভাবে চাচ্ছেন সেভাবেই সে করে দিচ্ছে আপনাকে আপনার কমান্ড অনুযায়ী। আজকে এ পর্যন্তই চ্যাটজিপিটি সম্পর্কে আশা করি আপনারা একটা বেসিক ধারণা পেলেন। আমি আশা করব আজকের এই ভিডিও দেখার পর আপনারা চ্যাটজিপিটি কিভাবে বেসিক কাজগুলোতে কাজে লাগাবেন সেটা জেনে ফেলবেন। কমেন্টে জানিয়ে দিবেন যদি আপনারা ইনডেপথ ভিডিও চান চ্যাটজিপিটি সম্পর্কে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রুহেল ওয়াক্সের সাথেই থাকবেন, এবং অবশ্যই চ্যাটজিপিটি কে প্রপারলি আপনার লাইফে ইউটিলাইজ করবেন।